মুসলমানের পরিচয় না। আপনার শরীরেই তো ইসলাম নাই। আপনি রাসূলকে ভালোবেসে এক মুঠো দাড়ি রাখতে পারেন নাই কেন? শুনেন, খুব মন দিয়া শুনেন আমার কথা। ওই যে উদাহরণটা দিলাম, দুনিয়ার পায়খানাটাও তো ভাই, ঘরের মধ্যে লোক পায়খানা ঘর বানায় না এখন? দুনিয়ার পায়খানার তাও সহ্য করা সম্ভব। দুনিয়ার আল্লাহর আইন বিরোধী যত আইন, যত মত, যত পদ, যত দল, যত সংবিধান, যত কিছু আছে সব কিছু পায়খানার চাইতে খারাপ। কোন রুচিশীল মুসলমান ইসলাম বাদ দিয়ে আর কোনো কিছু গ্রহণ করতে পারে না। ভাইয়ের আমার, তাইলে ইসলাম মানা লাগবে 100। জোরে বলেন 100। কেন 100 মানা লাগবে? কারণ আমার আল্লাহ বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভাই, একটা লোকের চোখ নেই, তারে আপনারা কি বলেন? একটা লোক কানে শোনে না, তারে আপনারা কি বলেন? একটা মানুষ কথা বলতে পারে না, তারে আপনারা কি বলেন? ও তো মানুষ, তা ওর আলাদা নাম হইছে কালা, বোবা, কানা। শোনেন, ইসলাম কোনো বোবা, কালা, কানার ধর্ম নয়। ইসলামের শুরু থেকে সব স্বর্ণের চাইতেও বেশি দামি। এরপরে আল্লাহ বলছেন, যেহেতু আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুতরাং ঈমানদার যারা, পরিপূর্ণ ইসলাম মানবে তারা, পরিপূর্ণ ইসলাম মানবে না যারা, শয়তানের দুলাভাই তারা। তাইলে বলেন, সবাই কি ভালো মরণ চাই? জোরে বলেন চাই। কয় উপায়? জোরে বলেন কয় উপায়? 1 নম্বরে মৃত্যুর সময় ঈমানের কালেমা লা ইলাহা, আর ঈমানের কালেমা পড়ার শর্ত জীবন চালাতে হবে। ভাই শেষ করব না, 2 নম্বর বলবো। আমার একটু কষ্ট হচ্ছে ওয়াজ করতে আর কি। আজকে বলবো 5টা পয়েন্ট বলবো, সারা রাত লেগে যাবে। আমি 2 নম্বর কয়ে ফেলি, খুব মজার পয়েন্ট শোনেন। 2 নম্বরে, এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে যেয়ে মরে যাবে যারা। 2 নম্বরে, ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, শহীদ হবে যারা। আপনারা শহীদ হতে চান কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর। ও ভাই, হাত না, ওয়াজের ময়দানে খালি হাত কেন? পা তুলতে বললেও তুলবেন। ওয়াজের ময়দানে আমরা তুলি। রাজশাহী কাকনহাটে ওয়াজ করতেছি, এ আর কয় লোক? এই লোক 100 গুণ দিলে যত হতে পারে তার চাইতে বেশি লোক। আমি বললাম, জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন। তুলেছে। তো জান্নাতে যাওয়ার জন্য শহীদ হতে চান কারা কারা? হাত তুলেছে। আমি তো খুব খুশি, হাজার হাজার মানুষ শহীদ হতে চাই। আল্লাহ 10 মিনিট পরে, হাত তোলার 10 মিনিট পরে একটা ককটেল পড়িছে বাজারে, 2 গ্রুপের মারামারি, সব মানুষ দৌড়মিরি। 10 মিনিট আগে কি হতে চাইছিল? কথা বলে না, কি হতে চাইছিল? খুব মজার কথা শোনেন। আপনি মনে করছেন শহীদ কোন আপনার মামুর হাতের মোয়া? না, আল্লাহ যারে তারে শহীদ করে না। শহীদ হয় কেবল মাত্র তারা, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা। আল্লাহ যারে তারে শহীদ করে। আমাদের দেশে কিছু বুদ্ধিমান লোক আছে, মিছিলের আগেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, চিন্তা করে গুলি হয় সামনের তো করবে নাই পিছন তো করবে, তাই লাট সাহেব মাঝখানে দাঁড়াইতে তো দৌড় মারতে পারে। কথা কয় না? কয়। আপনি কেন মনে করলেন যে মিছিলের আগে দাঁড়ালেই আপনি গুলি খেয়ে শহীদ হবেন? এতটা সোজা নয়। আল্লাহ যারে তারে শহীদ করেন না। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। দিনের কাজ ইচ্ছা করলেই কেউ করতে পারে না, কবুলিয়াত লাগে আল্লাহর। এই জন্য তো অনেককে মেরে মেরে মসজিদে নেওয়া যায় না, আবার অনেককে ফাঁসির কাস্টে তুলেও আল্লাহর দিন থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত। এজন্য আলোচনা শুরুতে আমরা বলি, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু।
আল্লাহ যদি কারোর হেদায়েত দেয় কেউ তাকে গোমরা বানাতে পারে না, আল্লাহ যদি কাউরে গোমরা বানায় কেউ তাকে হেদায়েত দিতে পারে না। সুতরাং ময়দানে গেলেই শহীদ হবেন মনে করে যারা, মুনাফিক তারা, কারণ তারা মরার ভয়েই ময়দানে যায় না। অথচ তাকিয়ে দেখেন আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, নাম তার খালিদ বিন ওয়ালিদ, এমন কোন জিহাদ নাই যেই জিহাদে সে অংশগ্রহণ করে নাই। প্রত্যেকটা জিহাদে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন, উনি যতগুলো জিহাদের ময়দানে গিয়েছেন সবগুলোতে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। ওই লোকটা যখন মারা যাচ্ছে, সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, বিছানায় মারা যাচ্ছে, কাঁদছে আর বলছে, আল্লাহ আমার সারা শরীরে জিহাদের ক্ষত, অথচ আজকে আমার মরণ হচ্ছে বিছানায়। ও ভাই আমার, এত বড় সাহাবী যদি বিছানায় মারা যায়, আর আপনি কেন মনে করলেন মিছিলে গেলে আপনি শহীদ হয়ে যাবেন? আপনার ঈমান শক্ত নয়। জেনে রাখবেন যে সে শহীদ হতে পারে না, শহীদ হবে কেবল তারা দিন কায়েমের আন্দোলনে গোলাপ ফুলের মতো ফুটেছে যারা। আরো ভালো করে আমার কথাগুলো বুঝেন। শাহাদাতের মর্যাদার কি দাম, শাহাদাতের মর্যাদার কি দাম বান্দা চিন্তাও করতে পারবা না। আমার আল্লাহ শাহাদাতের কত মর্যাদা দিয়েছেন। তার আগে আমি আপনাদের কাছে একজন মানুষের 5টা বৈশিষ্ট্য বলবো, আপনাদের বলা লাগবে মানুষটা কে। সবাই রাজি আছেন? বলতে পারবেন? কয়টা বৈশিষ্ট্য বলবো? কথা কয় না। প্রথম পরিচয় হলো ওই মানুষটা ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূলের সাহাবীদের মর্যাদা কম না বেশি? আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবী তো তারা যারা আমি আল্লাহর পরে খুশি, আমি আল্লাহ যাদের পরে খুশি। সুবহানাল্লাহ কন্যা। ওই লোকটার প্রথম বৈশিষ্ট্য হলো লোকটা রাসূলের সাহাবী। মানুষটার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ কয় না? কার শ্বশুর? জোরে বলেন, কার শ্বশুর? মানুষটার 3 নম্বর পরিচয়, এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে যারা, তিনি তাদের মধ্যে একজন। বলেন তো এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? 10 জনের বেশি আর কেউ পায়নি? শত শত মানুষ পেয়েছে। কত কত? অসংখ্য মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমরা যেই 10 জন বলি আশারাই মুবাশশারা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাইদ, আবু বয়দা, যেই নামগুলো আমরা বলি, এর বাইরেও অসংখ্য মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। বললেই আপনারা দলিল পেয়ে যাবেন। বলবো? জুমার খুতবা আপনারা শোনেন তো নাকি ভাই? কোয়ানে শোনেন? হুজুর ওয়াজ করে ঘামে বুক ভিজে যায়, আর মুসল্লি ক্লান্ত হয়ে ঘুম হয়, নালে বুক ভিজে যায়। 2-1টা তো সেই নাক ডাকে, চাচা উঠো উজু, উজু করবো না, আমি একটু ঘুমাইছি, তোরা বলতে পারবি? নাক ডাকি ফায়ার করে ফেলেছে। এরকম কিছু চাচা আছে না ভাই? ও ঘুমোবে, হেলান দিয়ে নাক ডাকাবে, তো উজু করতে যাবে না দ্বিতীয়বার। তো দেখবেন এমন পাওয়া যায় না? অসংখ্য পাওয়া যায়। মসজিদের 2টো জিনিস কমান, একটা হলো খুতবার সময় ঘুমানো, আর 2 নম্বর হচ্ছে মসজিদে ছিঁড়া টাকা দান করা। কথা কয় না কা? বা মসজিদে যত দান করে ফুইটো টাকা, বলে যে টাকা রিক্সাওয়ালা নেয়নি, বাসওয়ালা নেয়নি, কেউ নেয়নি, মসজিদওয়ালারা নিয়েছে। কিন্তু মুয়াজ্জিন যদি তোর টাকা না নেয়, চাকরি তো থাকবে না। কি বলেন? এই দিন আমার মসজিদে এক মুসল্লি বলছে, হুজুর সবার বলে দেন কেউ যেন ছিঁড়া টাকা না দেয়। তার মানে বুঝলাম আমার ওইখানেও মাঝে মধ্যে পড়ে। ও ভাই আমার, তো হুজুর কি খুতবা দেয় দেখেন তো মেলে কিনা। ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত নারী যাবে সবার সর্দার হয়ে হযরতে ফাতিমা জান্নাতে প্রবেশ করবে। তা আমি একটু আগে যেই 10 জনের নাম বললাম, তার মধ্যে কি ফাতিমার নাম আছে? আন্দাজে কয় আছে? শুনলেন তো? নেই, তাও করছেন আছে। এরপরে দেখেন বলে, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে সবার সর্দার হয়ে তারা 2 ভাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই 10 জনের মধ্যে কি হাসান হুসাইনের নাম আছে নাকি ভাই? নেই। তবে শোনেন, তারা সব জান্নাতে যাবে যুবকদের সর্দার হয়ে। কথা ঠিক ভাই? জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে?
কথা কয় না, যাবে? তাহলে আমার আর ইয়াকুব ভাইয়ের কি হবেন? বুড়ো থাকলে তো এই দুজনই আসি, কি বলেন আপনারা? ও ভাই আরো আছে না? আপনারা হয়তো বলছেন যে কোন মুরব্বী আসলেই তো জান্নাতে যাবে না, কারণ সবাই কি হয়ে যাবে? তার মানে হাসান হুসাইন সবার সর্দার হয়ে ঢুকবে? হাদিসের ব্যাখ্যা এটা নয়, বরং ব্যাখ্যা হচ্ছে যারা যুবক অবস্থায় দুনিয়া থেকে ঈমান নিয়ে মারা যেয়ে জান্নাতে যাবে তাদের সর্দার হয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাইলে আমরা বুঝলাম যে এই 10 জন বাদেও আরো অনেকে জান্নাতের সুসংবাদ। তাইলে এই 10 জন হলো কিভাবে, সেটাও কি একটু কইয়ে যাবো ভাই মাঝখান দিয়ে? আল্লাহর রাসূল বক্তব্য দিচ্ছেন মসজিদে নববীতে, একটু সুবহানাল্লাহ কোন না ভাই। বক্তব্য দিচ্ছেন কে? এই ইনামুলের মতন ছেঁড়া কাটা মানুষ না, রবিউলের মতো ছেঁড়া কাটা মানুষ না, বক্তব্য দিচ্ছেন তিনি যার চাইতে সুন্দর বক্তা এই পৃথিবীতে আর কখনো আসবে না। দুনিয়ার সবচেয়ে বড় বক্তব্য দিয়েছেন 25 মিনিট বিদায় হজে। ও 1500 বছর আগে 25 মিনিটের বক্তব্য আল্লাহ রাসূল দিয়েছেন। 1500 বছর ধরে গবেষণা হচ্ছে, এখনো এক লাইনের গবেষণা শেষ করা যায় নাই। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। জাত বক্তা আলাদা জিনিস, আমাদের দেশের জাত বক্তা হচ্ছে আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তার সুরে কত দ্বিতীয় সাঈদী তৃতীয় সাঈদী অভাব নাই, এদেশে লাখো কোটি দ্বিতীয় সাঈদী বের হতে পারে, কিন্তু আল্লামা সাঈদীর 1 মিনিটের ওয়াজের সমান হবে না। আল্লামা সাঈদী বক্তব্য দিয়েছে 30 বছর আগে, আজকে সেই বৈশাখের বক্তব্য নেটে ভাইরাল হলো, শুনে মনে হলো গতকাল দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? প্রতিটা কথা পরশ পাথরের মতো, যা বলেছে 50 বছর আগে এখনো সেই ওয়াজ রেকর্ড রয়েছে, মনে হচ্ছে গতকাল বলেছে। সুবহানাল্লাহ বলেন না? কথা ভাই, কথা বলো খুব কঠিন জিনিস, কথাই জাদু, কথাই মধু, কথাই মানুষ কষ্ট পায়, কথা বলে না। আমাদের দেশে যে স্বৈরাচারের পতন হয়েছে একটা কথার কারণে। কি কথা বলেন দিন? হ্যাঁ, ওরে খেলা হবে না, রাজাকারের বাচ্চা। যেই না বলল রাজাকার, যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিছিল হতো সেখান থেকেও ছাত্ররা বের হয়ে গর্ব করে স্লোগান দিতে শুরু করলো, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। শুরু হয়ে গিয়েছে এই একটা শব্দের কারণে গোটা রাজত্ব তার ফিনিশ হয়ে গিয়েছে। যে কিনা বলতো সবাই পালালেও শেখের মেয়ে পালায় না, গোষ্ঠী শুদ্ধা মামু বাড়ি দিল্লি যেয়ে পুলিয়ে রয়েছে। কয় শব্দের কারণে? আর একটা শব্দ শুনেন, এদেশে কথার জাদুকর আমি বলি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, কথার জাদুকর। রাজনৈতিকভাবে নিয়েন না, অনেকেই কথা বলতে জানে, কিন্তু তার একটা কথা শুনে আমি আধা ঘন্টা তবদা খেয়ে বসেছিলাম। তার কাছে প্রশ্ন করছে সাংবাদিকেরা, যদি আওয়ামী লীগের লোক নির্বাচনে আসতে চাই আপনাদের অনুভূতি কি? আমি চিন্তা করলাম কি উত্তর দেয় একটু শোনা দরকার, কারণ কিছুদিন আগে আওয়ামী লীগের পতন হলো, এ ব্যাপারে তার মনোভাব জানা দরকার। উনি উত্তরটা দিলেন, দেখেন কথা কারে কয়। উনি উত্তর দিচ্ছেন, আওয়ামী লীগ নিজেই তো নির্বাচন চায় না, তারা 14, 18, 24 তারা জোর করে নির্বাচন করেছে। যারা নিজেরাই নির্বাচন চায় না তাদের নির্বাচনে আনা মানে তাদের উপরে জুলুম করা। আমরা তাদের উপরে জুলুম করতে চাই না। কথা কি বোঝা যায় ভাই? কথা কারে কয়? এজন্য বক্তব্য সুন্দর হলে জনপ্রিয় হওয়া যায়। এত বেশি বিরোধিতা হয়েছে মিজানুর রহমান আজহারী সাহেবের, কিন্তু কথার সৌন্দর্যের কারণে বর্তমান সময়ে তার চাইতে জনপ্রিয় কোনো বক্তা বাংলাদেশে নাই। কথা ঠিক? আমার আফসোস অন্য জায়গায়, আমার আফসোস অন্য জায়গায়। মিজানুর রহমান আজহারী যশোরে এসেছে 25 লক্ষ লোক হয়েছে। মিজানুর রহমান আজহারী কক্সবাজারে গিয়েছে 20 লক্ষ লোক হয়েছে। মিজানুর রহমান আজহারী যেখানে যায় লক্ষ লক্ষ লোক হয়। মাত্র 4.5 বছর বিদেশ থাকার কারণে তার জনপ্রিয়তা যদি এই হয়, আমি খালি চিন্তা করি যদি কোরআনের পাখি হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী একটাবার মুক্ত হয়ে কথা বলতে পারত, এই বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে তার জনগণের জায়গা হতে পারত। এটা আমি মনে করি, কিন্তু দুর্ভাগ্য জালিম তাকে কথা বলতে দেয় নাই। কিন্তু তার মৃত্যুতে জালিমের জন্য কত বড় সতর্কবার্তা। জালিমরা ষড়যন্ত্র করলো, ঢাকায় তার জানাজা হতে দেবে না। কথা বললো না?
বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে বলল ঢাকায় রাজাকারের জানাজা হবে না। দ্বিতীয় নম্বর চয়েস ছিল কোথায়? নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল কোরআন সিদ্দিকিয়া, সেখানেও খুলনায় তারা দাঁড়িয়ে গেল জানাজা হতে দেবে না। সর্বশেষ জানাজা হলো পিরোজপুরে, সেখানেও মাঝে মধ্যে তারা যে তার ওই কবরটাকে দোকান থেকে তুলে আনবে সেই ভয়ে কর্তৃপক্ষ তার কবরের ওপরে সব সুন্দর করে রড দিয়ে ঘিরে দিতে বাধ্য হলো। তারা বলে রাজাকারের জায়গা নাকি বাংলাদেশে হবে না, তারা বলে দেশ নাকি তাদের বাপের। কিন্তু আল্লাহ কি খেলা দেখিয়ে দিল, যারা আল্লামা সাঈদীর জানাজা ঢাকার জমিনে হতে দেয় নাই, আল্লাহ তাদের বাংলাদেশ থেকেই বিতাড়িত করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। তারা আহা ভাই, কথা কি আপনাদের মনে আছে কিছু? ভাই বলতে খেলা হবে, হবে, যে বলতো খেলা হবে সবার আগে দৌড় মিরি। তো খেলা হবে বললে যদি দৌড় মারা লাগে, তা তোমার খেলার ডাক দিতকেই কিনা? কথা বলছেন না কেন? তবে আমি একটা কথা বলে যাই, আমার পাশে কত রাজনৈতিক ব্যক্তিবর্গরা বসে আছে, আমার সাথে আপনি একমত হবেন কিনা হবেন জানি না। আমি আমার ছোট্ট জ্ঞানে আপনাদের উদ্দেশ্যে বলে যাই, আমরা বলি জুলাইয়ের মাস্টারমাইন্ড বিএনপি, কেউ বলে ছাত্রদল, কেউ বলে ছাত্র শিবির, কেউ বলে জামাত ইসলামী, কেউ বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি বলি না, কোনো মাস্টারমাইন্ড বলতে শব্দ নাই। 17 বছর আন্দোলন করেছো, ফ্যাসিস্টকে সরাতে পারো নাই, এইবার কেন পেরেছো? কারণ আল্লাহ নিজ দায়িত্বে জালেমকে বঙ্গোপসাগরে নিষিদ্ধ করেছে। এখানের মাস্টার মাইন্ড স্বয়ং আল্লাহ। আল্লাহ না চাইলে কেউ তার পতন করতে পারতেন না। মাস্টার মাইন্ডের দাবিদার যদি কেউ থাকে, একমাত্র আল্লাহ। জোরে বলেন একমাত্র। ভাই আপনারা মনে রাগ করতেছেন আমার পরে? ভাই রাগ করছেন না তো ভাই? তবে আমার ভালো লাগা যে এলাকার মানুষ ভালোবাসে। আমি ভাই এই বছর রমজানের আগে একটা ডেটও আমার থানায় দিতে পারিনি, কোনো ডেট আমার খালি ছিল না। ঈদের পরে 2-1টা দিয়েছি, কারণ ঈদের পরে মাহফিল কমায়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ সেই সুবাদে হলেও আপনাদের সাথে দেখা হয়েছে। তবে ভালো বলেন মন্দ বলেন, আমি একজনকে মিস করছি। উনি আমার সম্পর্কে তাওইও হন, বাদশা তাওই। এই দাওয়াত উনি আমারে দিয়েছিলেন উনি যখন বাইরে ছিলেন। বলেছিল পহেলা বৈশাখে একটা মাহফিল করব, তুমি থাকবা একলা, একলা অস করবা 3 ঘন্টা। আল্লাহ তাওই আমি তো 3 ঘন্টা পারি না, আর আমি যা কবানি তা আপনারও খারাপ লাগবে নি আর কি। তা বলছে খারাপ লাগে যা লাগে অস করবা। তো যাই হোক, সেই মাহফিলটা হচ্ছে। আমি তো ভাই আবার আমার পাশে কিরা বসে আছে এটা দেখে অস করি না, ওটা দেখা আমি জীবনেও না। আমি 10 বছর ধরে বক্তা, এমনও হয়েছে আমাদের মঞ্চ থেকে কলার ধরে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তাও আমার কথা বন্ধ হয় নাই। এই কোরআনের মঞ্চ থেকে আমি কয়েকবার পুলিশ আমারে ধরে নিয়ে গিয়েছে, কিন্তু কথা কখনো বন্ধ করিনি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথাকে আর একটু সামনের দিকে যাব। বক্তব্য